মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধ করার বিলটি খোদ মার্কিন সংবিধানেরই বেশ কয়েকটি বিধান লঙ্ঘন করতে পারে, এমনই মন্তব্য করেছেন চীনের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক। 一个是1.7亿美国人使用的这个言论的平台。 মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৪ এপ্রিল টিকটক নিষেধাজ্ঞার বিলটিতে স্বাক্ষর করেন। আইনটি টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সকে একজন অচীনা ক্রেতার কাছে টিকটক বিক্রি করে দেওয়ার নির্দেশনা দেয়, আর এজন্য সময় বেঁধে দেওয়া হয় ২৭০ দিন। তবে এও বলা হয় যে মার্কিন রাষ্ট্রপতি প্রয়োজনে এর মেয়াদ আরও ৯০ দিন বাড়াতে পারবে। 这个在性质上相当于立法机关。 এ বিষয়ে ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সহযোগী অধ্যাপক লু জিফেং চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন সংবিধানের বাক স্বাধীনতার অধিকারের সাথে সাংঘর্ষিক। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই বিলটি মার্কিন সংবিধানের বেশ কয়েকটি বিধান লঙ্ঘন করতে পারে। প্রথমত, এই বিলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংবিধানের প্রথম সংশোধনীর বাকস্বাধীনতার বিধান লঙ্ঘন করতে পারে। এটি ১৭০ মিলিয়ন আমেরিকানদের একটি প্ল্যাটফর্মের বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত, এটি কথিতভাবে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা নিষিদ্ধ একটি ভোটাধিকার ত্যাগের বিল গঠন করে, এটি আইনসভাকে বঞ্চিত করার সমতুল্য। তৃতীয়ত, বিলটি শুধুমাত্র টিকটককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এটি সংবিধানের পঞ্চম সংশোধনীর সমান সুরক্ষা ধারাও লঙ্ঘন করতে পারে। অধ্যাপক লু আরও বলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনুরূপ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তাই টিকটকের বিরুদ্ধে এই বিলটি বৈষম্যমূলক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।